সম্মান রক্ষার্থে কঠোর থেকে কঠোর পদক্ষেপ হাতে নিব। একজন শিক্ষকের অপমান এইভাবে আমরা সইতে পারি না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই এবং আজকের এই মানববন্ধন থেকে গাজীপুরের শিক্ষার্থী সমাজের পক্ষ থেকে জেলা প্রশাসককে আলটিমেটাম দিয়ে দিতে চাই, যদি আপনারা আগামী 72 ঘন্টার ভিতরে যদি এই শিক্ষক লাঞ্ছিত করার প্রতিবাদে যদি কোন ধরনের উদ্যোগ, কোন ধরনের ভূমিকা যদি আপনারা না নেন, তাহলে আমরা শিক্ষার্থীরা আমাদের শিক্ষকের সম্মান রক্ষার্থে কঠোর থেকে কঠোর পদক্ষেপ হাতে নিব। আমরা আজকে এমন একটি কারণে দাঁড়িয়েছি, আমরা আজকে এমন একটি নজির তৈরি করছি যেখানে একজন শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে তার শিক্ষার্থীরা রাস্তায় এসে নেমেছে। হাসিনা সাহিদ সরকার যখন সারা বাংলায় একটা জালেমি শাসন ব্যবস্থা কায়েম করেছে, তখন গাজীপুরের অনেক সুশীল একদম নীরব ভূমিকা পালন করেছে। কিন্তু তখন আমরা দেখেছি এই অসীম বিভাগর স্যাররা, এরকম অসীম বিভাগর মতো মাত্র 2-1 জন মানুষ যারা কিনা লেখালেখির মাধ্যমে তাদের শিক্ষার্থীদেরকে উৎসাহ দিয়ে এই আন্দোলনের পাশে দেখেছে। আপনারা কি আশা করেন 50-70টা মানুষ, একটা অধ্যাপক রাস্তায় লাঠি নিয়ে ওই ছাত্রলীগ যুবলীগের বিরোধিতা করবে? উনি যেই 2টি কবিতা লিখেছেন, উনি একজন বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে, একজন কবি হিসেবে যেই 2টি কবিতা উনি রচনা করেছেন, সেটি আপনারা দেখবেন এই গাজীপুর শহরের প্রত্যেকটি ওয়ালে ওয়ালে আন্দোলন পরবর্তী সময়ে সেটি এই শহরের শোভাবর্ধন করছে। আমরা জানি এই কামরুজ্জামান কারা। আমরা গত বছর এই প্রেস ক্লাবে একটি অনুষ্ঠান করেছিলাম, তখন এই কামরুজ্জামান সাহেব আমাকে ব্যক্তিগতভাবে এসে বলেছিলেন, চলেন আমরা জাহিদ হোসেন রাসেল ভাইয়ের সাথে বসি, আমাদের শিল্পকলা একাডেমিটাকে উদ্ধার করতে হবে। আমরা বলেছিলাম সকালবেলা যে হাসিনা সাহেব বিরুদ্ধে আন্দোলন করছি, সন্ধ্যার সময় সেই হাসিনা সাহেব মন্ত্রিসভার কোন দালালের সাথে আমরা আঘাত করতে পারি না। হাজারো ছাত্র জনতার উত্তম আদর্শ অসীম বিভাগর একজন আদর্শ শিক্ষক, তিনি আমাদের শিক্ষার্থীদেরকে বিভিন্ন ভালো কাজে উৎসাহ দেন। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি একজন শিক্ষকের সম্মান বজায় রাখার জন্য। একজন শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে, অপমানিত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। এই স্বৈরাচারী সরকারের পতনে যখন আমরা ছাত্র জনতা আন্দোলনে যোগ দিয়েছিলাম, তখন আমাদের এই শিক্ষক অসীম বিভাকর স্যার কবিতার মধ্য দিয়ে, বিভিন্ন মোটিভেশনাল কথার মধ্য দিয়ে আমাদেরকে প্রেরণা দিয়েছেন, আমাদেরকে সাহস জুগিয়েছেন। আজকে এই পর্যায়ে এসে যারা বিভিন্ন ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য আমাদের প্রিয় শিক্ষক, আমাদের হাজারো ছাত্র জনতার প্রাণের স্পন্দন, আমাদের প্রিয় অসীম স্যারকে নিয়ে নানা রকম বিভিন্ন বিভ্রান্তিকর মন্তব্য করা হচ্ছে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং এটা সংশোধনের জন্য তাকে প্রকাশ্যে এসে ক্ষমা চাইতে হবে। এই সমাবেশের মধ্য দিয়ে আমাদের মাননীয় ডিসি মহোদয়ের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, একজন শিক্ষকের অপমান এইভাবে আমরা সইতে পারি না। আমি আশা করি আপনি একজন শিক্ষা বান্ধব মানুষ, আপনি এর যথাযথ ব্যবস্থা নেবেন। আমরা জানি অসীম বিভাগর কি লেখেন, আপনারা জানেন না? জানেন অসীম বিভাগের লেখায় কি আছে? শুধু আমার তো মনে হয় আপনার ক্ষোভটা আসলে এই জায়গায় না, ক্ষোভটা আসলে অন্য জায়গায় আছে। আমরা কিন্তু সবার রাজনৈতিক পরিচয় জানি। কি কারণে একটি সরকারি প্রোগ্রাম হঠাৎ করে স্থগিত করা হলো? এই রাইট 1-2 মানুষ যাদের অভিযোগের প্রেক্ষিতে এই প্রোগ্রামটি স্থগিত করা হয়েছে। আমার কথা, অধ্যাপক অসীম বিভাকর স্যারকে তাকে নিয়ে আগে রিসার্চ করতে হবে, গবেষণা করতে হবে তিনি কোন মাপের মানুষ, তারপরে আপনারা সেই প্রোগ্রাম ক্যান্সেল করবেন। সেই অনুষ্ঠানটি আবার নতুন করে করতে হবে, সেখানে অতিথি হিসাবে অধ্যাপক অসীম বিভাকর স্যারই থাকবে। আমাদের স্যারকে নিয়ে কটূক্তি করেছে, বাজে মন্তব্য করেছে, পোস্ট করেছে, তাকে অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।